আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয় আল্লাহ ভালো রেখেছে। আমি একটু বাজার করতে যাচ্ছি, কারণ আমি একা মানুষ, সব কিছু আমাকে একা একা করতে হয়। যাই হোক, বাজার করতে করতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আমি ভাবলাম কথাগুলো শেয়ার করলে হয়তো আমার মতো অনেকেই শেষ চেষ্টাটা করার মনোবল পাবে। হয়তো অনেকে আরও একবার বাঁচার চেষ্টা করবে, ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। আমাদের সমাজে অনেক নির্যাতিত নারী আছে, যারা নির্যাতনের শিকার হয়ে আত্মহত্যা করে ফেলে। সেটা হোক স্বামীর বাড়ির নির্যাতন, অথবা শ্বশুর বাড়ির নির্যাতন, বা বাপের বাড়ির নির্যাতন। আমার আজকের কথাগুলো তাদের নিয়ে। আপনারা আত্মহত্যা না করে একটু শেষ চেষ্টা করে দেখেন। আমি আপনাদের মতো একজন। আমি অনেকবার নিজেকে শেষ করতে চেয়েছিলাম, কিন্তু করিনি। ভাবলাম একটু শেষ চেষ্টা করে দেখি, হয়তো আমি পেরে উঠব। আপনাদের ভালোবাসা পেলে, যদি আপনারা পাশে থাকেন, আমাকে ভালোবাসা দেন, আপনাদের ভালোবাসা পেলে আমি এবং আমার বাচ্চারা একটু বাঁচতে পারবো, দুবেলা দুমুঠো খেতে পারবো। আর কারণ নির্যাতনের শিকার হয়ে পৃথিবী ছেড়ে যেতে হবে না। আমরা নির্যাতিত হয়ে পৃথিবী ছেড়ে কথা ভাবি, কিন্তু আমি তার উল্টাটা ভাবলাম। পৃথিবী ছেড়ে দেব না, পৃথিবীতে হয়তো যুদ্ধ করে হলেও বাঁচব। আর আমার এই সিদ্ধান্তটা এই কারণেই নেওয়া। আমি হয়তো চলে যাব, ক্ষণিকের দুনিয়া থেকে বেঁচে যাব, কিন্তু ওই পরকালের জিন্দেগানিটা আমার সারা জীবনে। শেষ জিন্দেগানি কখনো শেষ হয় না। ওই জিন্দেগানিতে সারা জীবন আমি দুজখের আগুনে জ্বলতে হবে। আর পৃথিবীতে যে আমার বাচ্চাগুলো আছে, সেই বাচ্চাগুলো কোনো সময়ই মাথা উঁচু করে বাঁচতে পারবে না। কারণ ওরা যখন রাস্তায় বের হবে, সবাই বলবে ওর মা আত্মহত্যা করেছে। তখন ওরা মাথা নিচু করে চলাফেরা করতে হবে। আমি যখন এই বাচ্চাগুলোকে কিয়ামতের সাথে যুদ্ধ করে, আমাদের বাচ্চা হওয়া, নর্মাল ডেলিভারিটা আল্লাহ বলেছেন যে একটা ছোটো কিয়ামত। আমরা এই ছোটো কিয়ামতের সাথে যুদ্ধ করে যখন পৃথিবীর আলো দেখালাম এই বাচ্চাগুলোকে, তখন বাচ্চাগুলোকে সম্মানের সাথে মাথা উঁচু করে বাঁচতে দেওয়ার চেষ্টাটা আমাদেরই করতে হবে। পালিয়ে গেলে হবে না। তাই বাচ্চাগুলোকে বেশ মাথা উঁচু করে বাঁচতে দেওয়ার জন্যই আমার এই সংগ্রামটা। আর আমার মতো যত নির্যাতিত মহিলারা আছেন বা নারীরা আছেন, তাদেরকেও বলছি একটু শেষ চেষ্টা করে দেখেন, হয়তো আপনার জীবন বদলে যেতে পারবে। আমি কিছুই জানি না, লেখাপড়া তেমনটা নেই যে আমি কোথাও চাকরি করব বা কোনো কিছু করে আমার বাচ্চাদেরকে লেখাপড়া করাবো, দুবেলা দুমুঠো খাবার দেব। তাই এই ইউটিউবে আসা। ভাবলাম এই প্ল্যাটফর্মে অনেকেই দেখতেছি যে ব্লগ করতেছে, করে কিছু আয় করতেছে। আমিও ভাবলাম দেখি একটু আয় করতে পারি কি না, আমার বাচ্চাদের একটা সুন্দর জীবন দিতে পারি কি না। যদি আমার বাচ্চাদের একটু আয় করে সুন্দর জীবন দিতে পারি, তাহলে তো আর কারণ কাছে নির্যাতনের শিকার হতে হবে না। আমরা নারীরা শুধু স্বামীর কাছে পড়ে থাকি যে আমাদের বাচ্চারা একটা সুন্দর জীবন পাবে, অদবেলা দুমুঠো ভাত আমাদের বাচ্চাদেরকে এনে দেবে, আমার ভরণ পোষণের দায়িত্ব নেবে। আর সেই সুযোগে স্বামীরা আমাদের অনেক নির্যাতন করে। যদি আমরা নিজের পায়ে দাঁড় হতে পারি আর দুবেলা দুমুঠো ভাত বাচ্চাদেরকে দিতে পারি, আমরাও খেতে পারি, তাহলে তো ওদের আর নির্যাতনের শিকার হতে হয় না আমাদেরকে। তাই ভাবলাম আমি কিছুই তো জানি না, কিছু তো করতে পারবো না, চাকরিও করতে পারবো না, রাস্তায় গিয়ে বিক্রিও করতে পারবো না। কারণ হলো গিয়ে আমি একজন নারী। রাস্তায় অনেক খারাপ পুরুষ আছে, অনেকের বাদ নজর আমার দিকে পড়তে পারে।
এই ঘরে বসে দেখি একটু চেষ্টা করে বাঁচতে পারি কিনা বাচ্চাদের নিয়ে, একটা সুন্দর জীবন দিতে পারি কিনা বাচ্চাদেরকে। তাই আপনাদের কাছে এসে দাঁড়ালাম, সামনে আসলাম। আর আমার মতো যত নির্যাতিত নারী আছে তাদেরকেই বলছি, তোমরা একটু শেষ চেষ্টা করে দেখো, নিজের জীবনটা শেষ না করে বাচ্চাদের দিকে তাকিয়ে নিজের জীবনটা না শেষ করে একটু চেষ্টা করে দেখো। আমি তো কিছুই জানি না, তার বাদে একটু চেষ্টা করতেছি, তোমরা আমার মতো চেষ্টা করে দেখো, হয়তো পারবা। আর আমার কথাগুলো যারা শুনতেছেন তাদেরকে বলছি, আপনারা যদি আমাকে একটু ভালোবাসা দেন বা পাশে থাকেন, হয়তো আমি অনেক দূর যেতে পারবো। আমার বাচ্চাদেরকে একটু সুন্দর পরিবেশ দিতে পারবো। আমি আপনাদের কাছে কোনো টাকা পয়সা চাইতেছি না। হয়তো মনে হতে পারে যে আমি মিথ্যেও বলতেছি না, আমি কিছুই জানি না, আমি বাস্তব জীবনে অভিনয় করতে পারি নাই, যার কারণে আমার এই অবস্থা। আর আমি আপনাদের কাছে এসে কী অভিনয় করব? আমার অভিনয় জানা নাই। যেভাবে পারি সেভাবেই আপনাদের সামনে এসেছি, আর যেভাবে কথা বলতে পারি সেভাবেই আপনাদেরকে বলতেছি। আপনারা যদি পারেন তাহলে আমাকে একটু সাবস্ক্রাইব করে, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে, লাইক কমেন্ট করে, শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিন, যাতে আমি একটু দাঁড় হতে পারি। আপনাদের একটা লাইক দিতে বা সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগবে না, আমার জীবনটা বদলে যাবে আপনাদের একটু সাপোর্ট পেলে। তাই আপনাদেরকে বলছি, আপনারা পারলে আমার এই চ্যানেলটাকে একটু সাপোর্ট করেন, সবার কাছে পৌঁছে দেন। আর যারা আমার মতো নির্যাতিত মহিলারা আছে, তারা হয়তো আমার কথাগুলো আপনাদের একটা শেয়ারের মাধ্যমে তাদের কাছে আমার কথাগুলো হয়তো পৌঁছে যেতে পারবে, আর তারাও একটু মনোবল পাবে যে একটু শেষ চেষ্টা করলে হয়তো তারা আমার কথাগুলো শুনলে হয়তো তারাও শেষ চেষ্টা করতে পারবে। আর আপনারা এই সওয়াবের অংশীদার হতে পারবেন। আপনারা শেয়ার করার কারণে ওরা আমার কথাগুলো শুনতে পারবে, ওরা শেষ চেষ্টা করবে। তার বদলে আপনারা হয়তো আল্লাহ তাআলা আপনাদেরকে আমলনামায় একটি নেক কাজের সওয়াব দিতে পারেন। আর আমি আপনাদের আর কি বলবো, আমি কিছু বলতেও জানি না, কিছুই জানি না। চলে এসেছি এই প্ল্যাটফর্মে, দেখি আল্লাহ কী করে। শেষ চেষ্টা করতেছি বাচ্চাদের নিয়ে একটি সুন্দর পরিবেশ দেওয়ার জন্য। আপনারা যদি পাশে থাকেন তাহলে এটা সম্ভব হবে, আপনারা যদি সাপোর্ট করেন তাহলে সম্ভব হবে। আমাদের এই দেশে 19 কোটি মানুষ, আপনাদের একটা সাপোর্টে হয়তো সবার জীবন বদলে যেতে পারে, আমার মতো একজনের জীবনও বদলে যেতে পারে। সবাই আসে হয়তো খুশি বাসি নিজের ব্লগগুলো শেয়ার করে, কিন্তু আমি এসেছি শুধু বাঁচার জন্য, একটু আপনাদের ভালোবাসা পাবার জন্য। ভালোবাসা পেলে হয়তো আমার জীবনটা একটু বাঁচতে পারবে। আমার কথাগুলো ভালো লাগলে আপনারা একটা সাবস্ক্রাইব করেন, লাভ